সো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আমি বেরিয়ে পড়েছি একটা নতুন ট্রিপের জন্য, তোমাদের সাথে সবটা শেয়ার করব। তো এখন আমি বেরিয়ে পড়েছি ফর দ্য এয়ারপোর্ট। তো আমার এয়ারপোর্টের কি ড্রেস অ্যানাউন্স করেছি সেগুলো শেয়ার করব। সবাই দেখো পুরো ব্লগটা। তো এখানে অনিরুদ্ধ একটা ট্রলি নিয়েছে। নিয়ে নেওয়ার পর ওর সব ব্যাগগুলো এখানে রেখে দিচ্ছে যাতে আমাদের চেকিংটা করতে খুব সুবিধা হয়। ওই দিকের গেটটা যাবো আমরা। ওকে, সো স্টার্টিং একটা হাই করে দে। হ্যালো হ্যালো। ওকে, আর এই যে আমি ওর পেছন পেছন। ও মাই গড, দিস ইজ সো বিগ। এত বড় এরিয়া তো আমি ভাবিনি, মানে আমার একটা প্রথমবার বলে আমার আরও লাগছে। জাস্ট দেখো সবাই যে এরিয়াটা কতটা বড় হয়, যারা আসলে চাপনি তাদের জন্য আমি এটা করছি। ওই যে উড়ান যাত্রী ক্যাফে, যেটা আমাদের ওই কি যেন পরিণীতি চোপড়ার বরটা রাঘব চাড্ডার জন্য হয়েছিল। চাড্ডা, আমি রাঘব চাড্ডাকে রাঘব চাট্টা বলে দিয়েছি। এখন এটা কি করতে, এটা আমরা এখন কি করতে যাচ্ছি? এখন এখানে কি হবে? ব্যাগগুলো নিয়ে নেবে সব। ওকে, ये गाइस मिल गया, बुकिंग पास मिल गया। ये তো আমার সব কিছু ডান। অনিরুদ্ধ যেহেতু ক্যামেরা নিয়ে এসছে তাই ওর ভীষণ লেট হচ্ছে আসতে, ওর মা আসেনি আর আমি একা একা বসে দেখো গাইস, বেচারার সব ইকুইপমেন্টসগুলো বার করে নিয়েছে, বেড খুলে গেছে, এখন সব প্যাক করতে হবে। সব থেকে বড় দুঃখের কথা হলো যে আমার আর অনিরুদ্ধর সিটটা পুরোপুরি আলাদা পড়েছে, আর দুটোই মিডল। আর এটা আমার ফার্স্ট ফ্লাইট, আমি যদি ওকেই না পাই পাশে, আমার কত টেনশন হচ্ছে। রিকোয়েস্ট করে দেখতে হবে, জানি না ওরা শুনবে কি না। সো গাইজ, সব কিছু হয়ে গেছে। এবারে আমরা যাচ্ছি, আমার গেট নাম্বার হচ্ছে 14, তো ওখানে দিকে। তো চলো তোমরাও আমার সাথে। গাইজ, আমাদের গেট নাম্বার চেঞ্জ হয়ে গেছে, আগে ছিল 14, এখন কত হলো? 101। তো আমরা 101-এ এসেছি গাইজ। আমাদেরকে ইন্ডিগো মেসেজ করেছে সিক্রেটলি, কি সাইলেন্টলি হোয়াটসঅ্যাপের মেসেজ পাঠিয়েছে, সাইলেন্ট মেসেজ। এখন আমরা এখান থেকে এই বাসে গিয়ে চাপবো, তারপরে যাবো ফ্লাইটটা। তো আমার ফোনে নেই চার্জ, আমি এখানে একটু চার্জ করে নিচ্ছি। আর অনিরুদ্ধ গেছে লাইনে, এবারে আমিও যাচ্ছি। তো উঠে পড়েছি বাসে। गाइस, अब उनको बहुत डर लगता है गाइस, इसको देखो गाइस, इसमें मुझे चढ़ना है गाइस, और ये मैं हूँ गाइस। ও তো ফাইনালি আমার পাশে যে ছিল, আর অনিরুদ্ধ সিটটা ওই দিকে ছিল, তাকে আমার পাশে যে ছিল তাকে রিকোয়েস্ট করতে, সে ওখানে চলে গেছে। তো আমার পাশে অনিরুদ্ধ বসছে, থ্যাংক গড। আর ও এখন জিনিস তুলছে। পেলি জায়গা, পেলি না, ব্যাগটা কি করবে জানি না, ব্যাগটা হয়তো হাতে রাখতে হবে। অনিরুদ্ধ, এইটা কি রে? এত ধোঁয়া, এটা কি? ধোয়া বল না। चारों तरफ कोहरा ही कोहरा लगता है, पूरा कोहरा ही कोहरा। এখানে যা যা ইনস্ট্রাকশন শোনানো হলো আমি একটাও শুনলাম না। এবারে যদি কিছু হয়েও যায়, আমি লাফাতে পারবো না প্লেন থেকে, কিছু ইউজ করতে পারবো না। শুধু শুনতে পেলাম টোব্যাকো আর স্মোকিং করা যাবে না, যে দুটোর সাথে আমার কোনো যোগাযোগ নেই। গুটকাটা একটু খাই মাঝে মাঝে আমি, তাও আর কি করবো। এবার আমি যদি না পারি লাফাতে কি হবে? আমি তো কিছু শুনলাম না। অনিরুদ্ধ বল। আমি সব ভিডিওতে দেখে এসেছি যে পাইলটরা কথা বলে, আমাদের ফ্লাইটটা তো পাইলটটা কথা বললো না। তো অ্যাটিটিউড কিসের ভাই? আমি ওয়েট করেছিলাম কে প্লেনটা চালাচ্ছে, তার কি না, কোথায় থাকে, কিছু জানতে পারলাম না। এত অ্যাটিটিউড কিসের বল?
আছে, তারপরে সেকেন্ড ফ্লাইটটা আমাদের মিস হয়ে যাবে, কিন্তু এখনও আমাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। আমাদের এখন 12:15 বাজে, 12:30টার সময় নেক্সট ফ্লাইট। কী যে করবো, মিস হয়ে যাবে, 15 মিনিট আর হাতে আছে। কি বলবো, এখন আমরা নেমে পড়েছি হায়দ্রাবাদে। এইখানেরও এয়ারপোর্টটা খুব সুন্দর, যে সি বিউটিফুল। তো ব্যাপারটা হচ্ছে যে আমাদের ফার্স্টে ফ্লাইট ছিল কলকাতা থেকে 7:20-তে, আর সেটা হায়দ্রাবাদে নামানোর কথা ছিল 9:30, আর এখানে নেক্সট ফ্লাইট ছিল আমাদের 11:30, যেটা আমাদের ওখানে নামাতো অলমোস্ট 11:30, 1টা। তো এখন ওখানের ফ্লাইটটা 2.5 ঘন্টা লেট, এখন বাজছে 12:30। এবারে এখানের ফ্লাইটটা ছাড়বে 1:30টার সময়। আমরা কখন ব্যাঙ্গালোর পৌঁছবো আমি জানি না, আমি খুব আপসেট হয়ে গেছি। তো এবার আবার আমরা যাচ্ছি নেক্সট ফ্লাইট ধরতে, হায়দ্রাবাদ টু ব্যাঙ্গালোর। তো তুমি কিছু বলতে চাও? না, আমি ফ্লাইটটা অনেকটা ডিলে করেছে এবং খাবার দিয়েছে 2টো কেক আর এক চানাচুর। চানাচুর দিয়েছে গাইস আমাদেরকে হ্যাম্পারগুলো আমাদের দেওয়া হয়েছে। এটাতে আছে একটা ফ্রুটি, একটা করে চানাচুর আর একটা প্রোটিন বার। কেক, ফ্রুটি আর চানাচুর প্রোটিন বার। দেখলি না প্রোটিন বারটা চানাচুর। সো গাইজ, আমি বসে পড়েছি আমার প্লেনে ফানি, বাট আমি বসে পড়েছি আমার নেক্সট ফ্লাইটের জন্য। সো এবারে আমি পেয়েছি উইন্ডো সিট। আই এম সো এক্সাইটেড, বাট কিছু দেখতে পাবো বলে মনে হয় না, কারণ বৃষ্টি পড়ছে, তাই কাঁচটা ভীষণ ব্লার হয়ে গেছে। আর আমি এবারে যে সিটটা পেয়েছি সেখান থেকে এমার্জেন্সি গেটটা কিন্তু একদম পাশে। My team in the cabin will take good care of you. Follow all necessary instructions given to you by the cabin crew members. Once again, thank you for choosing Indigo. Sit back, relax, enjoy the flight. এই প্লেনটাতে পাইলটটা কথা বলবে, ভালো পাইলট। ফাইনালি গাইজ, আমরা ব্যাঙ্গালোরে নেমে পড়েছি রাত 3টে। এবার এখান থেকে আমাদের যে বন্ধুর বাড়ি যাব সেটাও 1 ঘন্টা। আমরা ট্রাভেল করেই যাচ্ছি। জাস্ট গাইজ, আমাকে অনিরুদ্ধ বসিয়ে নিয়েছে এই গাড়িটাতে আর আমাকে ঠেলে ঠেলে নিয়ে যাচ্ছে। আমি দেখাতে পাচ্ছি না হয়তো ঠিক করে। তো গাইজ, এখন বাজে ভোর 5:30। আমরা 5:15-তে পৌঁছেছি, ফ্রেশ হয়ে গেছি 15 মিনিটসের মধ্যেই, কারণ যত তাড়াতাড়ি পারবো ঘুমানোর জন্য। তো কালকে থেকে স্টার্ট হবে আমাদের জার্নি, আর আমরা কোথায় এসেছি সেটা তোমাদের কাল জানতেই তোমরা পারবে, কাল জানানো হবে। ওকে।